স্ট্রেট লাইন গ্রাফ আঁকতে হবে না, তো উইদাউট দিস প্রসেস কিন্তু তুমি কোথেকে স্ট্রেট লাইন গ্রাফ আঁকবা, রাইট? অলরাইট, ডেটা ঠিক আছে? অনলাইন পিপল ক্যামেরাস অন করো। আর তারপরে তো বলেই দিছে লগ এল ভার্সেস লগ এম এর গ্রাফ আঁকতে, তাই না? আর প্লট করার জন্য এটা তো লাগবে। হ্যাঁ, এই যে দিস ইজ হোয়াট দ্য গ্রাফ লুকস লাইক, তাই না? গ্রাফ এরকম আসছে। গ্রেডিয়েন্ট ভ্যালু আসছে এরকম। স্যার 3.95 into 25 3.95 into 10^25। হ্যাঁ মানে আসছিল ওইটা আর কি, তারপরে এই যে ওইটাকে লিখছি রাউন্ড অফ করে 4 into 10^26, এই যে 39.8 into 10^25। মার্ক দেয়। স্যার আমার গ্রেডিয়েন্ট কারেক্ট আছে, আমি এক মার্ক পাবো। স্যার 3.94। হ্যাঁ, কত? 3.94। হ্যাঁ দাও আমার। ও 3.91 থেকে 3.95 মনে হয়। মনে হয় তো গ্রেডিয়েন্ট মার্ক পাবো স্যার। এক মার্ক, 3.91 থেকে 3.95। আর আর হ্যাঁ, m into 3.95, এই যে দেখো এক্সপ্রেশনটা দেখো, এই যে সো তার মানে দ্য গ্রেডিয়েন্ট ইজ m to the power, সো এইটা আমার লিখতে হবে এখানে, এই যে and hence state the mathematical relationship between L and M. linear relationship value straight by straight line graph. কি না, দ্যাটস log L versus log M, not L and M. L and M তো তোমাকে এক্সপ্রেশন দিয়ে দিছে একদম শুরুতে, তাই না? সো আমরা যেটা করছি লগে কনভার্ট করে, আমরা যেটা করেছি পি এবং এম এর ভ্যালুস বের করছি, ভ্যালুস বের করে ওর অরিজিনাল যে রিলেশনশিপটা ছিল ওইখানে প্লেস করছি, বিকজ দে asked us to find the mathematical relationship between L and M, not log L and log M. তাহলে তুমি যেটা বলতে মেক সেন্স, স্ট্রেট লাইন লিনিয়ার রিলেশনশিপ। হ্যাঁ, মানে y intercept তোমার লগ এল এর ইয়ে কি 10^25 না? হ্যাঁ, তো y ইন্টারসেপ্ট কত আমার? এই যে তারপরে তো তোমার প্রশ্নটা কোথায়? গ্রেডিয়েন্ট। হ্যাঁ, log of L, log of L হচ্ছে 1.6, তাহলে how much is L? L হচ্ছে 1.6 এর e to the power 1.6, e to the power 1.6 না, 10 to the power 1.6 log, তো সরি, তারপরে e to 10 to the power 25 তো আমার ইয়ে ছিল, কনভার্সনই ছিল। হ্যাঁ না, এই যে hence state the mathematical relationship between L and M, so আমি স্টেট করেছি, রাইট? ডান।
Describe how to determine the corrected count rate. ওই যে ব্যাকগ্রাউন্ড রেট করবো আর সাবট্রাক্ট করবো। কি লিখছো? হ্যাঁ। We obtain the background radiation count without the source first, then obtain the count for the source with the presence of background radiation. Then subtract the second count, which is count from the source plus background count minus initial background count to obtain the corrected. Very nice. Good. এবার কাউন্ট রেট বের করবা কিভাবে? Divided by the count rate Right? This is not a rate meter. This is a counter. 2 meters তো দেওয়া আছে হ্যাঁ। রেট মিটার হলে তোমাকে কাউন্ট রেট একবারে দিয়ে দিত, তাই না? অক্সফোর্ড এই যে নাও জুম কার এসি গরম লাগতেছে? তোমার গরম। পাস করছে? It happens to the best of us, you know. তোমাদের জন্য মক সিজন যত স্ট্রেসফুল, আমাদের জন্য কিন্তু ইকুয়ালি স্ট্রেসফুল, ইফ নট মোর। হয়েছে অভিধান? কোনটা? হ্যাঁ। গল্প করার টাইম পাচ্ছিস, লেখার টাইম পাচ্ছিস না কেন? এক্সপ্লেন করার কিছু নেই, ইটস ওয়ান অফ দোজ থিংস, ইউ নো। হ্যাঁ, but here's the thing, he's one of the most prolific TAs I have. No, which is just one of those things. What's that, we done? ছোট ভাইকে দিয়ে চেক করেছেন। ভাইয়া ভাইয়া কি করো, খাতা চেক করি, করবা? হ্যাঁ করবো, নাও। প্রবলেম আছে। হ্যাঁ বলো। বুঝি না কেন এরিয়ার সাথে কেন? ওমা সোর্সের থেকে যেমন রেডিয়েশন বের হচ্ছে, you realize, right? Each ionization is caused by individual particle coming out. না বাট আমার কথা হচ্ছে জিএমকিউ এর সামনে হচ্ছে মাইকার একটা লেয়ার থাকে না, ওখান দিয়ে না ঢুকে। আলফা ঢুকে মাইকার। হ্যাঁ, বেটা গামা? হ্যাঁ, বেটা গামা না হয় হচ্ছে নরমালি যখন এরকম পারপেন্ডিকুলার করে স্ট্যান্ড করবে তখন তো ওটা মেটাল কেসিং দিয়ে আসে না, মেটাল কেসিং দিয়ে তো বেটাও আটকে যাবে। হ্যাঁ, তো এটা কি কি এমিশন হচ্ছে? গামা এমিশন হচ্ছে। আলফা বেটা ইজ এ পুরো এন্টায়ার ডিসকাশন ইজ মুট তোমার। না বাট এখানে মোর অ্যাকুরেট ডেটা হবে বিকজ সারফেস এরিয়া বাড়ছে, বেশি ঢুকবে, নাম্বার কাউন্ট রেট বেড়ে যাবে, মেজার্ড ভ্যালু লার্জার, তাই না? সো আনসার্টেনটি কম। হ্যাঁ, এখন দেখছো change the surface area of the for entering such a count to the count typically count rate. More gamma radiation comes, the count rate is larger, so measured value larger. মনে হচ্ছে ভুল করে না, আসলে কি ভুল করে মনে হয়? Sure, I think you meant to go to the other features now. All right. দেরি করে ঢুকে 1 মিনিট। Count rate. Remember, the activity of a radioactive substance is the count rate. Count বাড়ায় লাভ কি আমার? আমার count rate বাড়াতে হবে। Done? কাফ? হ্যাঁ,
surface area টা দেখতে হবে না। কেন surface area বার? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল Because জুহেল কি বলছো আবার বলো? স্যার B1 এ ওই মানে ওই কোয়েশ্চেনে আমার খালি কনফিউশন ছিল জোরে বলো, তোমার কথা শুনতে পাচ্ছি না, এই চুপ। স্যার এখন শোনা যায় হ্যাঁ, মাচ বেটার, বলো। ওই যে জিএম টিউবটা দেওয়া ছিল শুরু থেকেই ঠিক ওরিয়েন্টেশনে দেওয়া ছিল না কেন এটা একটা খুব না, এই যে অরিজিনাল ওরিয়েন্টেশন এটা ছিল, তারপরে আমরা এইভাবে সাইড ওয়াইজ করে দিছি। সাইড ওয়াইজ করে দেওয়াতে আমার দি এরিয়া এক্সপোজ টু দা সোর্স বেশি, এই জন্য ও রিসিভ করবে মোর রেডিয়েশন। তো স্যার যে কোনো ডিরেকশন থেকেই জিএম টিউবটা রিসিভ করতে পারতো হ্যাঁ, অ্যাবসলিউটলি, বাট সারফেস এরিয়া লার্জেস্ট হওয়াতে ও সবচেয়ে বেশি অ্যাবজর্ব করছে। But Oh, okay. remember that this only works because আমার এই particular question is dealing with gamma. এটা alpha beta হলে হইতো না। কোটিং আরো থিকার বলে হইতো না আলফা বেটা হইলে হইতো না। ও আই সি সারফেস এরিয়া কিভাবে হয়েছে? কারণ এখানে তো ভিতরে তো হচ্ছে লো প্রেসার আনলোড থাকে না, সেটাকে আইএস করে না। এইভাবে থাকলে নিচে দেখো গামা এখান থেকে আসতেছে, এইখানের গামা গুলো ঢুকছে, উপরের গুলো সাইড দিয়ে চলে যাচ্ছে। আমি যদি এখন এটা করি, বাট সেম ভলিউম অফ গ্যাসের ওখানে তো মানে interaction যে গামা তোমার এটা ইন্টারঅ্যাক্টিভ করছে না সারফেসের সাথে, ওকে এখান থেকে ঢুকিয়ে দিকে ঢুকিয়ে দেবে, ও উপর দিয়ে চলে যাবে না, নিচ দিয়ে চলে যাবে না, সাইড দিক দিয়ে চলে যাবে না। কোন গামা গুলো ঢুকছে আমার জিএম টিউবে? ওই একই এই সারফেস এরিয়া গুলো, তাই না? তাহলে আমি যদি জিএম টিউবের এরিয়া এটা করে দিই, তাহলে অ্যামাউন্ট অফ গামা এন্টারিং কম না বেশি? তাই না? ভিতরে আয়োনাইজেশন তো আর ওরিয়েন্টেশনের উপরে ডিপেন্ড করে না। স্যার হ্যাঁ বলো, স্যার আমি এখনো ইউনিট 6 চেক কপিটা পাই নাই কি বলো এটা? স্যার আই গট ইউনিট 5 বাট ইউনিট 6 টা এখনো আসে নাই দেখি চেক করি, তুমি জমা দিছিলা ইউনিট 6? জি স্যার ইটস ইন ইওর মেসেঞ্জার কবে দিছিলা? স্যার সেম দিনে ইউনিট 4 এর পরে দিয়েছিলাম স্যার তাই? তুমি এই ইউনিট 4 আর 5 টা কিভাবে পাইছো? স্যার পোর্টালে ছিল ইউনিট 6 কেন থাকবে না? কি আজব, দাঁড়াও আমি চেক, এখন পোর্টালটা চেক করো তো। ওকে স্যার স্যার ইটস স্টিল নট হিয়ার স্যার ইটস স্টিল নট হিয়ার আচ্ছা আমি দেখছি। আপাতত অ্যানসার্স গুলো লিখতে থাকো, আই এম ট্রাইং টু লোকেট ইট, ওকে? ওকে স্যার হ্যাঁ, অলরাইট, নাম্বার সি। এতক্ষণ ধরে রয়ে গেল, কেমন জানি একটা। বুঝছে? কে? হ্যাঁ, ওমা, যত রিলায়েবল নাম্বার অফ রিডিংস বা তত অ্যাকুরেসিও এফেক্টেড হচ্ছে না। তুমি যখন অ্যাভারেজ করলা না, ওটা প্রিসিশন, নাম্বার অফ ডেসিমাল প্লেসেস ইজ প্রিসিশন। যত ট্রু ভ্যালু কাছে স্যার হ্যাঁ,
meter rule is placed as close to the source as possible and then measured. এটা accuracy জন্য কি হবে লিখছো না? আবার পড়ো We place the meter rule as close to the source as possible and then measure keep the meter rule as close to the source as possible and then measure the distance. এরকম? না বাট শুরুর দিকেই তো আমরা তাই করছি না বিকজ আমার সেটআপটা দেখো বাবা সেটআপে কিন্তু তোমাকে মিটার রুলটা অলরেডি এঁকে দিছে So, এর থেকে আর কত ক্লোজ নিবা ও না তাই না? মডিফিকেশন বলেছে তো তাই আমি ভেবেছি হ্যাঁ মানে মডিফিকেশন দেখো অলরেডি স্টুডেন্ট আর টিচার এইভাবে রিডিংটা নিছে তাই না yes sir সো ইট অলরেডি শোজ ইউ ওয়্যার দ্য মিটার রুল ইজ এখন তোমাকে যদি মডিফাই করতে বলে এর থেকে আরো কাছে মিটার রুল কিভাবে নিবা it's already as close as you can get oh yes sir তাই না yes sir. অলরাইট সি এয়ারক্রাফট এরকম আসে হ্যাঁ দরকার নাই করলে করতে পারো হ্যাঁ না 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 মানে দরকার নাই ইন দ্য সেন্সে তুমি যদি একটু এক্সট্রাপোলেট না করো তাহলে স্পেসিফিক লাইন তুমি ঠিক মতো আঁকতে পারবা একটু হলেও এক্সটেনশন করতে হয় তো তুমি জাস্ট এই পয়েন্ট থেকে নিয়ে এই পয়েন্ট দুইটা তুমি টানছো হ্যাঁ এটা কি স্পেসিফিক লাইন হয় আর বলতে দেখো তো আমার এই যে স্পেসিফিক লাইন আঁকছি উপরেরটা টাচ করছে করে না তো তাহলে রাইট তোমাকে এক্সট্রাপোলেট লেখা হয়েছে যে তুমি যদি এক্সট্রাপোলেটটা করতা তাহলে বুঝতা যে তোমারটা বেসফিট লাইন না Alright, are these values okay? তিন পাইছো এখানে মাশাআল্লাহ হ্যাঁ বলো বলো পারছো পুরাটা দুই পাইছো তো অনেক পাইছো পুরোটা কেটে দাও হ্যাঁ ইকুয়েশন লিখবা না কেন ইকুয়েশন না দেখলে গ্রেডিয়েন্ট কি আসে কিভাবে বুঝবা অবশ্যই তাই না হ্যাঁ কি লিখছো তুমি গ্রেডিয়েন্টের ভ্যালু লিখছো তারপরে তিন পাইছো কিভাবে কি লিখছো বলো তো ও মা তো তুমি যে বললে এগুলো কিছুই দেখো নাই তাহলে ওয়াই ইকুয়ালস টু এমএক্স প্লাস সি দেখাইছো না তো সেটা না কিছুই দেখাই নাই এখন আবার বলে একটু দেখাইছি আচ্ছা সো এটা দেখাইছো কিন্তু গ্রেডিয়েন্ট বের করো নাই তারপর কি করছো There should be a statement of the origin, it follows the inverse square law, but from the graph we can see there is a line which is at low, so it does not obey the inverse order. হ্যাঁ দুই দাও হ্যাঁ মাস্টারটা দিয়ে ফার্স্টটা দিছি মাস্টারটা দেনে আবার ভ্যালুটা লিখছি since the line follows by the n equals to format the line straight line graph we can intercept the intercept is due to the background radiation which is always present intercept is equal to the background background control তুমি কি দেখতেছো জিনিস শুকায় হবো বলো মানে background count 1 by 8 হুম which is always present the conclusion is support হ্যাঁ বলো ওই যে দ্যাট দ্য ভ্যালু অফ দ্য মানে গ্রেডিয়েন্টটা আর কনস্ট্যান্টের ভ্যালুটা আর কনসিস্টেন্ট সো তোমাদের রিলেশনশিপ ইজ ভ্যালিড তুমি তো ইনভ্যালিড বলছো এর জন্য তো বলো এক মার্ক কাইটা 2 দাও তুমি তো বলছো দ্য রিলেশনশিপ ইজ ইনভ্যালিড ইটস নট ইনভ্যালিড কত পাইছো 1
এক মার্ক বাড়াতো হ্যাঁ ডি তে হ্যাঁ দেখছি এই গন্তব্য ডি হচ্ছে তোমার প্রবলেম মানে দি অ্যান্সার টু ইয়োর কোয়েশ্চেন কোয়েরিজ স্যার হ্যাঁ এই কোয়েশ্চেনে লাইন অফ আমি লিখেছিলাম দ্য লাইন অফ বেস্ট ফিট ডাজ নট পাস থ্রু দ্য অরিজিন এইটা নিয়ে কোনো মার্ক পাওয়া যাবে না হ্যাঁ মানে ইট ডাজন্ট পাস টু দ্য অরিজিন সো এটার করেসপন্ডিং কনক্লুশনটা কি যে সি ইজ নট ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি স্কোয়ার বাট ইট ইজ ইট ইজ তো তোমার ওই কনক্লুশনটা মানে ইনভার্স স্কয়ার ল ফলো করে দিস ইজ জাস্টিফাইড তোমার যেটা ওয়াই ইন্টারসেপ্ট ক্রিয়েট করছে ওইটা তোমার ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের জন্য হতে পারে ও ওইটা তোমার সিস্টেম্যাটিক এররের জন্য হতে পারে তাই না ওইটা র্যান্ডম এররের জন্য হতে পারে ইয়েস স্যার বাট ইট ডাজ ফলো দ্য ইনভার্স স্কয়ার ল ও ইয়েস স্যার তাই না and এইভাবে চিন্তা করো আরে ইটস সাপোজ টু তাই না এটা রেডিও অ্যাক্টিভ ডিকে না বাবা ইয়েস স্যার রেডিও অ্যাক্টিভ ডিকে তো আমার ইনভার্স স্কয়ার ল ফলো করতে হবেই মাস্ট ইয়েস স্যার Linear correlation follow হ্যাঁ। by the origin. হ্যাঁ। এই যে শান কি সমস্যা ডিতে কিসের সাথে মানে সি না ডি হ্যাঁ হ্যাঁ এই যে আমরা ফর্মুলা দিয়ে আমরা গ্রেডিয়েন্টের 1/গ্রেডিয়েন্টের একটা ভ্যালু পাইছি আমরা গ্রেডিয়েন্ট গ্রাফের থেকে একটা রিডিং পাইছি এন্ড আমরা দেখাইছি দ্যাট দে আর কনসিস্টেন্ট এই যে দে আর ক্লোজ এনাফ সো মানে মানে 8.16 এটা কোথা থেকে পেলাম এই যে কই গেল 10 আর এই যে এখান থেকে পাইছি এই যে 1.225 রাইট হ্যাঁ সেটাই কি আমার রিলেশনশিপের ইয়ে না লেখা হয়েছে তোমাকে কি কোথাও কনফিউশন হচ্ছে কোথায় কনফিউশন হচ্ছে বলো হোসেফ হ্যাঁ স্যার শিওর একটা question, sir. একটু স্ক্রল আপ করতে পারবেন X just a rotary confuser graph है तो 1/root c against d. So x d. হ্যাঁ y ইকুয়ালস টু আচ্ছা x এর দিস ঠিক আছে জাস্ট ট্রান্সপোজ হয়ে গেছে অলরাইট number D Yes, thank you. স্যার হ্যাঁ জাভেদ বলো স্যার নাম্বার 1টা একটু দেখাতে পারবেন হ্যাঁ বাবা সবাইরে বসায় রাখি কারণ ইউ চোজ টু কাম কত আধা ঘন্টা লেট তাই না অনলাইনে আসো বাবা সব ফ্লেক্সিবিলিটি দেই তারপরেও কিভাবে দেরি হয় তোমার বলো তো আমাকে একটু স্যার বুঝায় ভুলে গেছি স্যার আজকে ওইটাই তো খেয়াল ছিল আমার না এখানে যে 50 জন বসে আছে ওদেরকে বসায় রাখি তাই না বিকজ ইউ ফরগট টু কাম টু ক্লাস অন টাইম ওকে
এই বক্স মানে লিখতেই হবে কোনটা? হ্যাঁ, না না লিখতে হবে না, দুইটা মার্ক তো। So, আমি 3টা দিছি, সেটার মধ্যে যে কোনো 2টা লেখো। হ্যাঁ, ম্যাথ অ্যাডেড কনস্ট্যান্ট না কই, 20 করেই তো বাড়ছে, 50, 70, 90। ওমা, সব 20 করে বাড়ছে না বাবা? হ্যাঁ, সো ইন্টারভাল তো ঠিক আছে। Sir, হুম, I'm no sign of হ্যাঁ, নো সাইন অফ রিপিট রিডিংস ফর হোয়াট, এই যে স্পেসিফাই করো, ফর ইচ ম্যাথ, তাই না? কারণ when you say no sign of repeat readings, there are repeat readings. এই যে দেখো ডিফারেন্ট ম্যাথস নিয়ে আমি পুরো এক্সপেরিমেন্টটা রিপিট করছি না, বাট ইউ মেন্ট টু সে ওয়াজ এক একটা ম্যাথের জন্য রেপিটেশন নাই, সো এটা একটু স্পেসিফাই করে দিবে। এখানে আমরা লিখতে পারি না গ্রেটার রেঞ্জ অফ অ্যাসেটস পুরো পেরিয়ে না, দিস রেঞ্জ ইজ গুড এনাফ, 50 থেকে 150 নিছে। লাইক আ স্মলার ওইভাবে করলে তো তোমার যে কোনো ডেটা সেটে ওটা বলা যায়, তাই না? Right? হ্যাঁ, হয়েছে এগুলো? Spring constant value was pretty straightforward, তাই না? Subaida, is this good? উল্টায় ফেলছো তুমি? আরে এক্সটেনশন ভার্সেস ফোর্স না তো। ডান? তোমার কত আসছে? 25.6 নিউটন পার, তুমি 24.6, not 25.6, ওইটা রাউন্ড অফ করলে 24। স্যার 0.25 কি হবে না? আবার বলো। স্যার 0.25 হ্যাঁ, 0.25 কিভাবে আসলো? এটা কি হবে না, মার্কস পাবো না? 0.25 ওয়াট, ইউনিট বলো। নিউটন পার সেন্টিমিটার। হ্যাঁ, তো তাই তো অ্যান্সার, এটার জন্য মার্ক দিয়ে নেই। হ্যাঁ, টাকা এটার জন্য মার্ক পাওনি? স্যার 1। তোমার কথা শুনতে পাচ্ছি না মামনি। স্যার 1 পাইছি। ফর্মুলা এই যে দেখাইছো, গ্রেডিয়েন্ট ডেল ওয়াই বাই ডেল এক্স, হ্যাঁ, এগুলো সব লিখছো? জি স্যার লিখছি। তাহলে মার্ক দাও। ওকে। হ্যাঁ, দাও ভাই। না, 1.52 তার স্প্রিং কনস্ট্যান্ট আছে 11 নিউটন পার মিটার, টাইম আসছে 0.656। ও, এটা কাটছি কেন জানো বাবা? বিকজ দ্যাট লুকস লাইক আ Z52 hertz. রাইট, এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে Z। ওর তোমরা শিক্ষিতরা বলো জি। কোনো পার্শিয়াল মার্কিং নাই, ইউ নো দ্য রুলস, 3 বছর ধরে পড়তেছো আমার কাছে, এখনো মার্ক ভিক্ষা করার অভ্যাস যায় নাই। তুই যখন ক্রিকেট খেলো, আম্পায়ার যখন আউট দেয়, তুই কি গিয়ে আম্পায়ারের কাছে ভিক্ষা করো, স্যার স্যার প্লিজ আউট দেন না স্যার, স্যার আরেকটু খেলি স্যার, অনেক কষ্ট করে আসছি স্যার? Yep. দীপান্বিতা মগ কেমন হয়েছে? কেন
সেটাই our first mock test usually is always a test trial run Yes. to figure out that how badly you screwed up throughout the year and get your act together তাই না সেটাই বুঝছে Yes, sir. oh you don't want me to write the answer you want me to dictate আচ্ছা সেটাই what's the expression জানি okay so 6 marking points আমি একটু মার্ক করে দেই Start করতে কোন সাতগুলো পড়ে এই 7টা পয়েন্টে 6 মার্ক Jawad can you check Yes, sir, I'll check. I saw Got it, sir. Yes, sir. Thanks. I'm sorry যে তুমি এই বিদেশে থাকো বলে তোমার সাথে একটু এই যে মানে কোঅর্ডিনেশনের একটু ভেজাল লাগে সমস্যা নাই স্যার সমস্যা নাই স্যার ইটস ফাইন তোমার তিনজন 3 টাইম জোনে আছো এটা নিয়ে লাগছে আরেক ভেজাল একজন রাজশাহী একজন সুইডেন একজন দুবাই I know right আমার একটা স্টুডেন্ট আছে অনলাইনে করে সুইডেন থেকে মানে আগে এনে পড়তো তারপর বিদেশ গেছে গিয়ে যাওয়াদের মতো হ্যাঁ জানি না বিদেশে তো ওরকম তো মানে A-level curriculum তো international ITCS অথবা international IELTS কোনো সময় পড়ায় না। অনেক জায়গায় নাই অনেক জায়গায় যেমন ওদের local দিয়ে পড়ায় অথবা IB পড়ায়। স্যার হ্যাঁ সেম টাইম পিরিয়ড এটা কি স্পেসিফাই করতে হবে আমি লিখছি ও যে ইয়েস আদারওয়াইজ রেজোনেন্স বুঝাতে পারবা না তো আমি লিখছি যে দ্য টু সিস্টেমস আর আইডেন্টিক্যাল হ্যাঁ দিস আইডেন্টিক্যাল মানে কি তার মানে দুইটা স্প্রিং সেম এবং দুইটা বার ম্যাগনেটসও সেম হ্যাঁ তুমি তো অবজেক্ট গুলাকে আইডেন্টিক্যাল বলছো বাট ওরা যে ফাংশনালিটি সেম মানে ওদের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম জি স্যার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি লিখছি বাট টাইম পিরিয়ডটা লিখি নাই হ্যাঁ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম বলছো জি স্যার কত পাইছো 5 মার্কস স্যার ও 5 পাইছো 6 জি স্যার তোমারে এখানে আলিফ এই ক্লাসরুমে বসা সবাই গালি দিতেছে যে 5 পাইছে তারপরে 6 চাই কেন 5 ইজ গুড এনাফ এক মার্ক গেছে বোধহয় এগুলো ওই যে তোমার রিটেন কমিউনিকেশনের জন্য তো জি স্যার এই জন্য 1 মার্ক গেছে দুঃখ করো না এটা এডেক্সেলে দিলে 6 পাইতা ও ওকে থ্যাংক ইউ কত হয়েছে হ্যাঁ 10 factory for factory B হ্যাঁ কই হ্যাঁ its amplitude of oscillation increases হ্যাঁ thus magnet A causes oh আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ বলো হ্যাঁ তোমার ইয়ে হচ্ছে এ বি কে ভাইব্রেট করাচ্ছে এখন বি কে যখন ভাইব্রেট করাবে অবভিয়াসলি তোমার ও এনার্জি ট্রান্সফার করছে এখন বি এর ভাইব্রেশন উইল ডিপেন্ড অন হোয়াট অন ফ্রিকোয়েন্সি রেজোনেন্স হচ্ছে তো এখানে সো বি এর নিজস্ব একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে
এখন এ যদি বি কে ভাইব্রেট করায় অ্যাট ইটস ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, তাহলে হাউ উইল বি ভাইব্রেট? উইথ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। ওইটাই আমরা এখানে লিখছি, দ্যাট এ আর বি এর আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম, এই জন্য রেজোনেন্স হচ্ছে, এই জন্য ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেশন হচ্ছে। Absolutely, isn't that what resonance is? When an object is set to vibrate at its natural frequency due to an external driving frequency. So driving frequency যখন একটা অবজেক্টের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে তখনই রেজোনেন্স হয় না? Sir, same time period. হ্যাঁ, obviously f is 1/t না? Sir, Yeah, time period same. f same না, f is equal to 1/t, right? লেখা হয়েছে? Sir, তোমার খাতা পরে ঠিক মতো আপলোড হয়েছিল? হয়েছে অভিধান? আর এটা নিয়ে যে কি কাহিনী হয়েছে ওই দিন, সেরান আপলোড করে আপলোড হয় না, সেরান আপলোড করে আপলোড হয় না, আমরা চেক করতেছি, আমি ব্যাক এন্ডে দেখতেছি, সবই কাজ করে, সেরানের খাতা আপলোড হয় না। তখন হঠাৎ করে সেরান বলে, ও স্যার, তামজিদের অ্যাকাউন্টে লগ ইন করা স্যার। So the work submitter or master method. Sir, lambda always wavelength over market. Difference by lambda is always আমাদেরটা মানে হচ্ছে মানে যেটা রিয়েলটা, হ্যাঁ অফ কোর্স, বিকজ ইউ রিমেম্বার, তাই না? এই জন্য এটার যে অল্টারনেটিভ নামটা মনে রাখাটা ইজি, ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ওয়েভলেন্থ। তো ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ওয়েভলেন্থ যখন করো, কার সাথে কম্পেয়ার করছো? অরিজিনালটা। দেয়ার ইউ গো। হ্যাঁ, The star is moving towards the হুম, কাটে দাও। এটা হয়েছে? So by that done, Yusha, all good? You look unhappy. It's okay. আমার মক্স এরকমই ডিপ্রেসিং, ব্যাপার না। মানে you'll be pushed to the point of questioning the, you know, your existence. তারপর থেকে ভালো হবে, হ্যাঁ? নাম্বার এ, identifying the direction, the relative direction of motion. Amma, the apparent wavelength, was it smaller or longer than the original wavelength? তাহলে ব্লু শিফট, আর ব্লু শিফট হওয়া মানে, তাই না? কাম হয়েছে দীপানিতা? ওই 3 মার্ক ফর্মুলার জন্য, কারেক্ট অ্যান্সারের জন্য, কারেক্ট কনক্লুশনের জন্য। ও আছে এইটা, diffraction can be used to analyze the radiation. এটা আমরা ক্লাসে করেছিলাম না? হ্যাঁ, না এস কেন? এই যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেথড যে করলাম, করেছি না ক্লাসে? হ্যাঁ, ওটাই তো বলছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো বোধহয় বি তে বোধহয়, এই যে ক্যালকুলেশন পার্টটা তো বি তে। এখানে তোমাকে বলছে ইজ ইউজ টু টেক দ্য মেজারমেন্টস, তো আমরা জাস্ট মেজারমেন্ট গুলো এখানে লিখছি।
কিভাবে সেট আপ করছি, তারপরে কি কি মেজার করছি। ক্যালকুলেশনস কাম এর পরে। স্যার হুম, এই কোয়েশ্চেনে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট স্পেসিফাই করতে হবে না, না, তো ওয়াই? বিকজ আমাকে তো ইন্স্ট্রুমেন্টস চাই নাই আমার কাছে, তুমি আচ্ছা। চাইলে দিয়ে দাও, বাট এখানে তোমাকে খালি বলছে দ্যাট ডিসক্রাইব ইজ ইউজড, এই যে গ্রেটিংটা কিভাবে ইউজড হয় স্পেসিফাই করে দিছে যে কোন জিনিসটার ইউজটাকে তোমার ডিসক্রাইব করতে হবে এন্ড দ্য মেজারমেন্টস ইউ আর টেকিং। তুমি চাইলে এখানে অ্যাডিশনাল দিয়ে দিতে পারো, আচ্ছা, ওকে। হ্যাঁ, বাট মানে রিকোয়ার্ড না আর কি। হ্যাঁ, না, 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 ওইটা তো তুমি এন ল্যামডা ইকুয়ালস টু ডি সাইন থিটার কথা বলছো, আমরা তো করছি এটা ল্যামডা ইকুয়ালস টু এক্স এস বাই ডি, ওইটা সিঙ্গেল স্টেট ডিফ্রাকশন। আর উই গুড? স্যার হ্যাঁ, আমরা কখন বুঝবো যে অ্যাপারেটাস নিয়েও আমাদের লেখা লাগবে যে মেজারমেন্ট অ্যাপারেটাস? ইউজুয়ালি ওগুলো আমাদেরকে বাবা ইসে ওই ডিসক্রিপটিভ অ্যান্সার্স গুলো লিখতে হয়। এখন ইফ ইউ গেট মানে তোমার যদি এটাতে কনফিউশন থেকে থাকে তাহলে ফিল ফ্রি টু অ্যাড দ্য অ্যাপারেটাস ইন এভরি ডেসক্রিপশন। ও স্যার, আচ্ছা, আর কোনো ঠিক আছে। ওয়ে আছে যে বুঝা মানে স্পেসিফিক মার্ক? ইউজুয়ালি বলে দেয়, বা তোমার মার্কস দেখলে যেমন 5-6 মার্ক যখন থাকে তখন ইউজুয়ালি আমরা অ্যাপারেটাসটাকে মেনশন করি। ও ওকে স্যার, ঠিক আছে। স্যার, হ্যাঁ, স্যার এখানে কি ওয়েভলেন্থ মেজার করতে হবে? না, ওয়েভলেন্থ মেজার করতে হবে এখান থেকে, দেখি তো, না, তাহলে স্যার এখানে মানে ওয়েভলেন্থ তো ক্যালকুলেটেড ভ্যালু বাবা, মেজার্ড ভ্যালু না। আমরা তো আগে ইয়ে ফ্রিঞ্জ উইথ ব্রাইট ফ্রিঞ্জ এর উইথটা এক্স মেজার করব, ওইটাই যে দেখো লাস্টে লেখা আছে সেন্ট্রাল থেকে নিয়ে ফার্স্ট ম্যাক্সিমা, তাই না বাবা? হ্যাঁ স্যার। এই মেজারমেন্টের উপর বেস করে আমরা ল্যামডা ক্যালকুলেট করব, সো ল্যামডা ইজ আ ক্যালকুলেটেড ভ্যালু নট আ মেজার্ড ভ্যালু। ইয়েস স্যার, সেটাই বলতেছিলাম স্যার। হ্যাঁ, তো আমাকে তো এখানে খালি মেজারমেন্টের কথা বলছে। Yes, sir. হ্যাঁ, so এই জন্য ল্যামডা আমরা পরেরটা ক্যালকুলেট করছি, এই যে দেখো। হ্যাঁ, ও এখানে থেটা বের করতে হবে। হ্যাঁ, বলো। সবগুলো ডিসটেন্স বের করার পর আমি এভারেজ করে দিলাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে আমি সেন্ট্রাল আর পার্সপেক্টিভ তার মানে অন্যগুলো হয় নাই, ওয়ান অন দ্যাট সাইড ওয়ান অন দিস সাইড করলে তো অ্যাভারেজ হয়ে যায়, তাই না? ওইটা চাইলে মেনশন করে দিতে পারো, from the central maxima to the first order maxima, or central to the first order maxima on either side. হ্যাঁ, এইটা আমরা মেনশন করে দিই, maxima on either side, তাহলে আমরা, হ্যাঁ ঠিক আছে, and take average, right? তো আমরা ক্যালকুলেশনে বেসিক্যালি কি করলাম, আমাদের ওয়েভলেন্থের জন্য আমরা থেটা বের করলাম, আর বার্নার্ড স্টারের থেকে যে লাইটটা আসছে ওইটার জন্য আমরা থেটা বের করলাম, and we notice that the difference in theta is so small that you can't measure it with any degree of accuracy. মানে ফার্স্ট অর্ডার ম্যাক্সিমাটা এতই ওভারল্যাপ করে একটার সাথে আরেকটা, that ওদের মধ্যে ডিফারেন্সটা আমরা মেজার করতে পারি না, রাইট?
Come to think of it, theta is never a measured value. Theta measured value তখন হয় যখন lambda unknown, তাই না? Usually আমরা এটা ক্যালকুলেট করি ইউজিং tan theta, তাই না? Are we good? ওয়ার্কআউটটা বোঝা গেছে কি করলাম আমরা? সো দুইটা স্টার এই যে আইসোলেট করতে বলছে ওয়েভলেন্থটা, সো আমরা ক্যালকুলেট করে দেখলাম যে এই দুইটাকে যদি এই ডিফ্রাকশন গ্রেটিং দিয়ে পাঠাই, তাহলে ফার্স্ট অর্ডার ম্যাক্সিমাতে যে তোমার অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, দ্য ডিফারেন্স ইন দি অ্যাঙ্গেল ইজ সো স্মল দ্যাট আমরা এই ওয়েভলেন্থ দুইটাকে আইসোলেট করতে পারবো না। সো সুতরাং দিস ডিফ্রাকশন গ্রেটিং ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস এক্সপেরিমেন্ট। স্যার এখানে আইসোলেট মানে কি? আসলে মানে সেপারেট করা আর কি, মানে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে পারাটা। ও ওকে স্যার। হ্যাঁ, n2, হ্যাঁ। আর সেন্ট্রাল ম্যাক্সিমাম n, আচ্ছা n lambda equals d sin theta তে আমাকে এটা বলো তো, what is the maximum possible angle that your diffraction pattern can obtain? 90 ডিগ্রি, তাই না? বিকজ sin theta যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে sin 90। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তোমার এই যে n lambda equals d sin theta তে what is the maximum diffraction angle that your pattern can achieve? Sin theta বলছে না, what is the maximum value of sin theta? So 90 degrees, তাই না? ওকে, এটা ক্যালকুলেশন ডান। Usually reflection between process. কেন আসবে না? তো এটা কোত্থেকে আসছে? After question paper তো ভূগোলের সব difficulty থাকে। শোনো, তোমাদেরকে সব সময় বলছি, whenever তোমাদের মনে হয় যে স্যার খামাখা খাটাইতেছে, অলওয়েজ কি রিপিট করবা? There is, হ্যাঁ, there is method to his madness. ঠিক আছে, তারপরে হঠাৎ করে এইসব কান্নাকাটি করে গো ফ্লিপ ব্যাক 3-4 ইয়ার্স, দেখবা যে ইউনিট 2 তে ইয়াংস মডুলাসের এক্সপেরিমেন্ট আসছে। So I think the faculty is হ্যাঁ। getting a case in the future question. ইউনিট 6 এ না, Unit 3. 3 তেও ছিল, 6 এও আসে। হ্যাঁ, আসবে না কেন? অলরাইট, মানে আমার কথা হচ্ছে আমি হইলে তো দিতাম, তাই না? বিকজ ইট ইজ এন ইন্টেগ্রাল পার্ট অফ তোমার স্টেলার ডিস্টেন্স মেজার করার, তাই না? তবুও তো তোমাদের কপালটা ভালো যে আগের মতো টেলিস্কোপ আর সিসিডি নাই, তখন কি করতে হয়? তাও আবার কি শুধু না, কম্পাউন্ড টেলিস্কোপ। সেটাই, ইউ থিঙ্ক ইয়োর সিলেবাস ইজ হার্ড। So how would you rank this paper? Like, what was the difficult compared to the like average Excel? My mocks are easier than at Excel papers. Nah. Yes, they are. Yes, they are. এটা টোটাল মার্ক কত ছিল সেটা বলো। 52 ছিল। এটা যদি 52 হয়ে থাকে তাহলে তুমি এটাতে এ পাবা যদি 40 পাও। 40 পাইলে এ, 46 এ ফুল ইউএমএস। Yes, আমি আপনার প্রত্যেকটা আমাকে ফেল করছি না ডিফারেন্স আর এরপর মেইন হিসেবে এগুলো বললো না মানুষের। গন্তব্য এসে আমার সবগুলো পরীক্ষা কত পাইছিল? নরমাল কত 70, 80, 90% পাইছো না? 70% এর মতো। So 70% is in A. Habib? আমি ইউনিটকে বলগুলাতে ফেল করছি কিন্তু রিয়েল এক্সামে ভালো ফুলিয়ে Full UNICEF. আমারও সেম তোমারও সেম? হচ্ছে তোমারও সেম? Sir, Tomorrow same. I'm- Tomorrow same.
ইউর ওয়েলকাম। এবার A2 তেও মনে হয় ড্রপ দিয়ে দিই, ঠিক আছে, তারপরে যখন গিয়ে বুয়েটের অ্যাডমিশন টেস্টে ভালো করবা তখন আবার থ্যাংক ইউ দিও। বুঝো তো না, তোমরা তো খালি গ্রেড টু গ্রেড চিন্তা করো, প্রবলেমটা তো এখানে। ও লেভেলসে ঢুকছি, ও লেভেলের গ্রেড হইতেছে আমার লাইফের বিগেস্ট অ্যাচিভমেন্ট, তারপর ওইটা শেষ করে এএস এ ঢুকছো, আরে এএস এ পাইলেই তো আমার আর কিছু লাগে না। এখন A2 তে উঠছো, A2 রেজাল্ট হইতেছে মানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে বোর্ড এক্সামস অফ মাই লাইফ। নো, ইউ অলওয়েজ থিঙ্ক ওয়ান স্টেপ আহেড। কেন আমি তোমাদের এএস এ এরর বার করাইছি? কারণ ওইটা A2 তে লাগে, তাই না? সো বিষয়টা হচ্ছে এরকম, A2 তে কেন আমি তোমাদেরকে থার্মোডাইনামিক্স করাইতে চাইছি, যেটা তোমরা করলা না। কারণ এটা তোমরা যখন এই যে কিছুদিন পরে গিয়ে ঢুকবা না, সানরাইজে কোচিং করবা না ফর বুয়েট এন্ড ঢাকা ইউনিভার্সিটি, দেখবা যে থার্মোডাইনামিক্স হিট ইঞ্জিন আছে, কিন্তু আমাকে তো করাইতে দিলা না। এইটাই বুঝছো, মানে এই শর্ট টার্ম চিন্তা ভাবনা বন্ধ করো, যেটা এত প্রশ্ন করো কেন। ইউ আর নট from a race and a nation of thinkers, এটা বুঝতে হবে, and I prove this to you, তাই না? We as a race are a generation, are a race of doers. We do stuff, we become engineers, we become doctors, we become world famous architects, নাকি? Right? World famous philosopher হইছে এই পর্যন্ত একটাও? No, because we lack the capacity to think. Right? Number 2, তোমার লাইফে তুমি চিন্তা করে দেখো, no good has ever come from a statement that started with sir I thought, আম্মু আমি মনে করছিলাম, তাই না? যে কনভারসেশন এই স্টেটমেন্ট দিয়ে শুরু হয়েছে ওইটা has never ended well for you, never will. So stop thinking, just do. Okay. হ্যাঁ, that's what, না ওটা তো ওভার থিঙ্কিং এ চলে গেছে। মানে when the entire nation is forced to look at people এরকম করে, that's problematic না এটা? সব দেশেই প্রবলেম, ঠিক আছে? যেমন ওই দিন আমি এএসএস স্টুডেন্টস, আই ডোন্ট নো ইফ দিস তোমাদের সাথে কথা বলছিলাম কিনা, রাইট? আমাদের দেশে 18 কোটি মানুষ, তাই না? ফাইন্ড ওয়ান রোল মডেল। See? 18 crore people, একটা রোল মডেল নাই আমাদের, that একটা generation, as a generation that you are going to look up to. Now you can find people you admire, right? এটা তোমার ইন্ডাস্ট্রিতে হতে পারে, তুমি যে প্রফেশনে ইন্টারেস্টেড সেটাতে হতে পারে, তোমার সার্কেলের মধ্যে হতে পারে, but as a nation find one person that we admire. আগে সাকিব আল হাসানের করতাম, এখন অ্যারোগেন্সের জন্য আধা মানুষে করে না, নাকি? রাইট? এটা ছাড়া তুমি চিন্তা করে দেখো, তাহলে who do you look up to? এটা কিন্তু খুব মানে it's sad এই রিয়েলাইজেশনটা, তাই না? It's sad যে তুমি মানে moral, ethical মানে এইসব কি বলবো beacons কে মানে you want to look up to, and then you have to look beyond the borders. 18 কোটি মানুষের একটা দেশ নাই, কেন নাই জানো? বিকজ আমরা তাদের হাইলাইট করি না, আছে ঠিকই, the wrong people get highlighted, right? Corrupt politicians get highlighted, তাই না? Movie stars get highlighted, arrogant cricket players get highlighted, ঠিক আছে? Truly good people don't get highlighted. তাহলে who do you look up to? কি unfortunate. Moving on. Frequency of the photon release. হ্যাঁ, কোনটা? হ্যাঁ, the frequency of such photons lie within the visible spectrum. না, তার মানে বাকিগুলো বাজার লাগাইছো, পুরা জিরো। ইস, হ্যান্ড পিক করে তুমি মার্কসে নিতে হবে না। হ্যাঁ, পুরা কি বাজে অ্যানসারটা লিখছো ওটা পড়ো। And jump to the higher and becoming unstable.
And these, in order to become stable, they emit energy in the form of photon and then fall back to their original energy level. These photons, which are emanating, is what we see as light. Yeah, but one frequency or এক মার্ক the certain energy is like. এক মার্ক ওই ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের জন্য এক মার্ক ছিল ও উই ডান ভেরি নাইস আসো স্যার হ্যাঁ একটু কোয়েশ্চেন 1 টা দেখাতে পারবেন আমি বাবা late করেছি। ইউনিট 5 করব এখন আচ্ছা। we need to do unit 5 question paper unit 1 টা এর পরের ক্লাসে দেখাবো all right unit 5 the radiation from a radioactive source is detected using the apparatus illustrated in figure 1.1 different thicknesses of aluminum are placed between the source and the detector the count rate is obtained for each thickness figure 1.2 shows the variation with thickness x of aluminum of the count rate suggest why it is not possible to detect the presence of the emission of alpha particles from the source. Simple. Alpha particles cannot penetrate. কি লিখছো? By the aluminum plate. The least penetrating cannot pass through. স্পেসিফাই করো শুরুতেই কান্নাকাটি স্যার এটাই তো লিখছি না এটা লেখো নাই স্যার হ্যাঁ through the gap cannot penetrate the gap between the source and the window ওই গ্যাপটা পেনিট্রেট করতে পারছে না সে কি হ্যাঁ স্যার all right next স্যার alpha particles cannot penetrate the gap between the source and the window এতক্ষণ ধরে কি করছস ডিকটেট করছি তো লেখো দেখাইতে হবে কেন ডিকটেট করছি তো alpha particles cannot penetrate the gap between the source and the window স্যার হ্যাঁ ব্লক সলফেট লেখা যেতে পারে না জোরে জোরে বলো ব্লক করে এটা লেখা যেতে পারে না 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 you see the question is basically asking you যে সোর্স থেকে আমরা ডিটেক্ট করতে পারছি না মানে অ্যালুমিনিয়ামটা না থাকলেও কেন ডিটেক্ট করতে পারবো না স্যার ব্লক সেট এভাবে লেখা যেতে পারতো না এয়ার তো ব্লক করে না বাবা না অ্যালুমিনিয়াম ব্লক ফেলে। করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগেন মানে দ্য কোয়েশ্চেন ইজ বেসিক্যালি আস্কিং ইউ যে অ্যালুমিনিয়ামটা না থাকলেও কেন আমি অ্যালফা পাবো না ও আই সি ঠিক আছে বুঝছি স্যার ঠিক আছে ওকে State the evidence provided on figure 9.2 for the emission from the source of beta particles. Okay. There will be rapid drops. There will be, there is a rapid drop in count rate for small thickness of aluminum. তাই না এই যে দেখো অ্যালুমিনিয়াম মানে আমার বেটা স্টপ করে অ্যালুমিনিয়াম কয় হাউ মেনি সেন্টিমিটার্স সেভারাল সেন্টিমিটার্স থিক তাই না কিন্তু সেভারাল সেন্টিমিটার্স থেকে যাওয়ার আগেই তুমি দেখো আমার এখান থেকে আপ টু 2 মিলিমিটার্স এ there is a rapid drop in aluminum reading তার মানে নিশ্চয়ই this aluminum was stopping beta does that make sense okay
gamma radiation. There is very low decrease. Ah, Do you want me to see concrete distances as thickness of meters? হ্যাঁ কই 2 থেকে 6 দেখো তো নেগলিজিবল ডিক্রিজ না তাহলে তাহলে তো তোমার অ্যানসারটা ভ্যালিড আপ টু 2 মিলিমিটার ওই জায়গাটা লিখে দিতে তাহলে হয়ে যেত তাই না So, around হ্যাঁ স্মল রাইট আইদার এটা লিখো অথবা তুমি আপ টু 2 মিলিমিটার লেখো there is very low decrease in count rate after 2 millimeters তাই না দেখা গেছে okay. The kinetic theory of gases leads to the equation half mc square equals 3 by 2 kT. Explain the significance of the quantity half mc square. এটা কি? The mean kinetic energy. C square na? C ki mean square speed na? C square is mean square speed. তাই না সো দ্য মিন কাইনেটিক এনার্জি রিমেম্বার আমরা কাইনেটিক এনার্জি তিনটা পাইছিলাম কি কি ছিল ভেলোসিটি কি কি ছিল আরএমএস স্পিড এভারেজ স্পিড মিন স্পিড হ্যাঁ Sir, স্যার হ্যাঁ স্যার একটু বলো, বলো। স্ক্রল আপ করতে স্যার স্ক্রল আপ করতে পারবেন একটু কোনটা এই যে এটা ইয়েস স্যার sir, হ্যাঁ rapid count rate decrease এটা কি স্পেসিফাই করতে হবে? আমি শুধু লিখেছি জোরে বলো দ্য র‍্যাপিড count rate যে rapidly decrease করে এটা স্পেসিফাই করতে হবে। আমি শুধু লিখেছি যে অ্যাবসলিউটলি আনালে আমি কিভাবে বুঝলাম যে বেটা দিচ্ছে ইফ देयर ইজ আ গ্র্যাজুয়াল রিলিজ এভাবে তার মানে তো বেটা দিচ্ছে না সে মানে বেটা এমিট করছে না বেটা তোমার অ্যালুমিনিয়াম বেটাকে রেস্ট্রিক্ট করে বলেই তো তোমার देयर ইজ আ র‍্যাপিড ডিক্রিজ sir, আমি শুধু লিখেছিলাম যে only decreases মানে rapidটা লিখিনি। না বিকজ পরের দিকে গিয়ে তো ডিক্রিজ হয় না আচ্ছা, তাই না yes sir. Okay. Use the equation to suggest what is meant by the absolute zero temperature. Use the equation. The mean kinetic energy will be zero. There you go. Right. At absolute zero, the molecules will have zero kinetic energy or no kinetic energy. একই জিনিস right স্যার স্যার হ্যাঁ বলো ওইটা লিখে জিরো কাইনেটিক এনার্জি এটা লিখেছি তাও কোনো মার্ক পাই নাই। at absolute zero ইয়েস স্যার লিখছো at absolute zero the atoms have zero kinetic energy আমি লিখছি ইট ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ অ্যান অবজেক্ট অর ম্যাটেরিয়াল হ্যাজ নো কাইনেটিক এনার্জি। molecules equation gases ও আই সি ইয়েস তোমার physics is correct তোমার answer to the context of the question is incorrect ইয়েস স্যার all right two insulated gas cylinders A and B are connected by a tube of negligible volume as shown in figure 2.1 each cylinder has an internal volume of atho initially the tap is closed and cylinder A contains 1.2 moles of a gas at temperature atho cylinder B contains the same ideal gas at this pressure and temperature atho calculate the amount in moles of the gas in cylinder B serious PV equals to nRT te bera gechho PV equals to nRT তাই না okay তাহলে n is equal to PV by RT P কত
1.2 into 10 to the power 5 into V কত 2 into 10 to the power minus 2 divided by R কত 8.31 T কত 37 plus 273 তাই না কত আসে অ্যান্সার 0.93 moles agreed the tap is opened and some gas flows from cylinder A to B using the fact that the total amount of gas is constant determine the final pressure of the gas in the cylinders again PV equals to nRT but this time আমার N is 1.2 plus 0.93 পুরাটা কত আসে এটা টোটাল 2.1 Recording stopped. Recording in progress. I apologize that you guys got disconnected. আজকে internet connection অনেক সমস্যা হচ্ছে 4 into 10 to the power minus 2 PV by R কত 8.31 into temperature is again 37 plus 273 তাই না জায়গাটা কম হয়ে গেছে P কত আসে 1.37 into 10 to the power 5 pascals হ্যাঁ বলো এই জন্যই তো ভুল হয়েছে পুরা ম্যাথই তো ভুল because you didn't get this answer did you তো তাহলে what are you looking মানে তুমি মার্ক চাচ্ছ কিসের জন্য ভুল অ্যান্সারের জন্য না কষ্ট করে লিখছো নাম্বারস কালি খরচ হয়েছে এই জন্য অবশ্যই ডিফাইন সিম্পল ও মাই গড তোমাদের একটা খাতা একজন conditions for ideal gas the molecules are electrical Nah, they cannot apply force on each other. the molecules are electrical এটা ছিল একটা condition for ideal gas hi shona it was probably one of you it was one of you guys probably কি আবার define simple harmonic motion আচ্ছা এইটা definition of simple harmonic motion আমাদের খালি তিনটা মার্কের জন্য আমরা কি বলছিলাম there are only three conditions তাই না one acceleration proportional to negative displacement restoring force acting towards the equilibrium position and time period independent of amplitude but এটা আমরা তখনই লিখি যখন তিন মার্কের হয় তাই না সো এটা কয় মার্কের দুই মার্কের so acceleration proportional to negative displacement restoring force directed towards মানে এইটা যারা পারো নাই তার মানে হচ্ছে যে তোমরা আসলেই কোনো পড়াশোনা করো নাই মাইনার এই দুইটার পরে ওইটা মনে আছে এটা একটা স্টার মার্ক দিয়ে রাখছিলাম ওইটা সবচেয়ে কম ইম্পর্টেন্ট ব্যাটা দ্যাট ওয়াজ দ্য লিস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ স্যার পে মোর অ্যাটেনশন সামনে বয় হ্যাঁ বলো স্যার আমি
কোয়েশ্চেন পেপারে একবার দেখছিলাম অ্যাক্সেলারেশন ইজ প্রপোর্শনাল টু পজিটিভ ডিসপ্লেসমেন্ট, মানে কোনো নেগেটিভ পজিটিভ না উল্লেখ করলেও মার্ক পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে অ্যাক্সেলারেশন প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, এটা আর কি ওটা ম্যাগনিটিউডটা বলে, বাট টেকনিক্যালি তো আমরা প্রুভই করছি তাই না, ইট ইজ প্রপোর্শনাল টু নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, ইয়েস স্যার। কারণ আমাদের গ্রাফ তো এক্স্যাক্টলি সেটা বলে। ও মানে দুই ভাবেই লেখা যেতে পারে। এইভাবে লেখা উচিত আর কি, রাইট? Yes, sir. তারপরে ওইটা হয়তো তোমাদের ফ্লেক্সিবিলিটি অ্যালাউ করে আর কি। ও ইয়েস স্যার। আচ্ছা, একটু উপরে দেখাতে পারবেন? হ্যাঁ উপরে একটু দেখাতে পারবেন? ডান স্যার। হ্যাঁ, অলরাইট, গ্রাফ এটা শাবাশ, বাহ, কিছুটা একটা শিখছ। গ্রাফটা এরকম, তাই না? হয়েছে? Sir, হ্যাঁ, please scroll up করেন। Sir, একটু scroll up করেন। আবার বলো জাভেদ। Sir, একটু scroll up করেন। স্ক্রিনশট নিব। এটা এই যে এগুলো acceleration is equal to minus omega square x, তাই না? Inversely proportional কেন? Directly proportional, but on the negative side. Okay, are we done? জাভেদ হয়েছে? Yes, sir. নিয়েছি। Okay, metal strip clamped at the bench is hung from a tree as shown. এটা আমরা ল্যাবে করেছি না? ক্যান্টিলিভার অবশ্যই করছি। What are you talking about? The end of the strip is pulled downward and then released. 3.3 shows the variation with time t of the displacement y of the end of the strip. Show the corresponding variation of potential energy of this vibrating system. কিরকম? হ্যাঁ, সাইনোসয়েডাল। আচ্ছা, আমার এটা কি ভার্সেস কি গ্রাফ? ডিসপ্লেসমেন্ট, তার মানে ডিসপ্লেসমেন্ট যেখানে ম্যাক্সিমাম সেখানে আমার potential energy maximum. So, which basically means এটা 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 নাকি? Yes? কি? ছি 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 ছি, এই যে এটা 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 কি মানে ইয়ে ডিজাইন করতেছো তুমি? যেটা করছো মামুনি, দ্যাট ওয়াজ এই যে হাফ এন অসিলেশনের জন্য যেটা ছিল, এই যে এটা এটা এটা, তাই না? বাট দিস ওয়াজ ফর জাস্ট হাফ এন অসিলেশন তো মামুনি, তাই না? কন্টিনিউয়াস অসিলেশনস এর জন্য কার্ভ এরকম না, এটা তো আমি আলাদা করে একদম দেখিয়ে দিয়েছিলাম নোটে। ইনফ্যাক্ট ওইটা আঁকার পরে আমি বলছি কেন এটা হবে না, ইফ ইউ রিমেম্বার কারেক্টলি। Sir, I drew the same thing and got 1. এটা লিখে 1 মার্ক পাইছো? Sir, একদম same, sir. তাই? জি, sir. ওকে, তাহলে মার্ক দাও। Sir, just একটু লাইন দেওয়া ছিল, মাঝখানে লাইন দেওয়া ছিল, আর উপরে লাইন দেওয়া ছিল, so that it's না না, এই তো মাঝখানে উপরে লাইন, ওগুলা কি লাইন? Sir, এমনি স্যার, just for scale. এমনি স্যার না, তাহলে তোমাকে গ্রাফ স্পেসের মধ্যে তুমি দুইটা সেপারেট লাইন আঁকছো, তার মানে ইউ ইউ ড্রু 3 গ্রাফস, তাই না? Yes, sir. হ্যাঁ, Sir, সেটা- dotted এটা lines এ একটু লিখে করবা না। সমস্যা হতো। হ্যাঁ, না, এক মার্ক ঠিক আছে। Okay, sir. All right. The string supporting the mass breaks when the end of the strip is at its lowest point in an oscillation. Suggest what change, if there, will occur in the period and amplitude of the subsequent motion of the strip. বলো দেখি। Time period will be. Shorter time period. Higher amplitude, নাকি? হ্যাঁ? Right? Simple harmonic motion and time period also. এখানে তো তোমার এডিশনাল একটা ফোর্স এক্সার্ট করে দিলাম হঠাৎ করে।
তুমি তো মোশনটাকে চেঞ্জ করে দিছো সো তোমার এখন এই নতুন টাইম পিরিয়ডটা কনস্ট্যান্ট হবে অলরাইট আ স্টুডেন্ট ইজ প্রোভাইডেড কি রে তামজিদ A student is provided with a freshly prepared sample of a radioactive material and the count rate C from the source is found to vary with time T as shown in figure 4.1. A second similar sample of the radioactive material is then prepared and the student repeats the experiment but with the sample at a higher temperature. The variation of time of the count for the second sample is shown. So low temperature, which is a higher temperature of the same sample. Right? Okay. State the evidence that is provided by these two experiments, the random nature of the radioactive decay. Eta amra O levels e korchilam. How do you know this is random nature? The graph is not smooth. তাই না? The curve is not smooth. তার মানে কি? Randomly fluctuate করতে করতে ওর reading কমছে। তাই না? The curve is not smooth. Then next, the spontaneous nature of radioactive decay. Unaffected by temperature change. Very nice. The decay is unaffected by temperature change. জোরে বলো না 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 এখানে মামুনি টেম্পারেচারের কনটেক্সটে বলতে হবে হ্যাঁ তোমার ফিজিক্সটা ঠিক আছে বাট কনটেক্সটটা উড বি ইনকারেক্ট তুমি যেভাবে লিখেছো স্যার হ্যাঁ লাস্ট কোশ্চেন এক্সপ্লেন করতে পারবেন টাইম পিরিয়ডটা কেন ইনক্রিজ করেছে হ্যাঁ সরি ডিক্রিজ করেছে হ্যাঁ এটা কি করতে হবে স্যার why did the time period decrease why did the time period decrease আচ্ছা, লাস্ট কোশ্চেন স্যার 5C oh Sorry, that's 3C. larger force দিচ্ছ না জি স্যার এই যে দেখো তোমাকে কোশ্চেন কি বলছে এই যে এরকম একটা অবজেক্ট আছে যেটা এইভাবে অসিলেট করছে ইজ দ্যাট রাইট জি স্যার এখন তুমি চিন্তা করো অসিলেট করে ঠিক এখানে এসে হঠাৎ করে যদি আমার ম্যাসটা ছুটে যায় তাহলে এই ব্যাটাকে অনেক জোরে উপরে উঠে যাবে না won't it start vibrating faster ইয়েস স্যার সো তার মানে টাইম পিরিয়ড কি হয় ডিক্রিজ কমে যাবে তাই না জি স্যার বলতে পারি না equals to 2 pi root over m by a স্যার হ্যাঁ এই এফেক্টটা কি কোনো ফর্মুলাতে প্রেডিক্ট করা যাবে touche all right yes baba there is only one formula for a mass spring system mass ছুটে গেলে m কমে গেল না বেড়ে গেল কমে গেল স্যার m কমে গেলে টাইম পিরিয়ড কি হলো কমে গেল অলরাইট থ্যাঙ্কস okay good one maybe that's what I should have led with all right the radioactive source in A is an isotope of radon that emits alpha radiation to become polonium state the number of neutrons in one nucleus of radon why am I shouting bolo 134 write down the equation to represent the radioactive decay of a nucleus of radon acha ওই এটা হচ্ছে রেডন তাই না উপরে কত 220 নিচে কত ও এটা আলফা সরি ও রেডনই দূর মাথা নষ্ট হয়ে গেছে আমার হ্যাঁ তাহলে এটা কত 216 84 I need a vacation A body moves with SHM defined in words SHM দূর লিখছি তো একটু আগে oh this is one of my favorites এইটা তোমাদেরকে মনে আছে একটা ভিডিও দেখাইছিলাম একটা স্পিকার বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করলে কিভাবে সুন্দর প্যাটার্নস ক্রিয়েট হয় do you remember of course not you were absent that day মনে আছে ইউটিউবে আমরা ভিডিওটা দেখছিলাম okay no বাঁধন নো বলছো হাসালে তুমি তো অনলাইনে থাইকাও নাই হ্যাঁ the horizontal metal plate connected to a vibration generator is oscillating vertically with simple harmonic motion period of atto and amplitude atto
There are dry grains of sand on the plate, shows the arrangement. Calculate the maximum speed of the oscillating plate. কিভাবে করবো আমরা? Vmax equals to 2 pi RF. Is that good? আচ্ছা। Or 2 pi R by T করতে পারি। আমাকে টাইম পিরিয়ড দিয়ে দিছে না? হ্যাঁ, 0.08 seconds. হ্যাঁ, 2 pi R by T. 2 pi into what is my radius? এই যে 1.2 millimeters নাকি 10 to the power minus 3, right, divided by 0.08 কত আসে? কত আসে? সবাই ক্যালকুলেট করছো মানে 0 পয়েন্ট মানে 9.4 into 10 to the power minus 2. হ্যাঁ, ঠিক আছে। The frequency of the vibrating plate is kept constant and its amplitude is slowly increased from 0. The grain of sand starts to lose contact with the plate when the amplitude is A0. State and explain the necessary conditions when the grain of sand first loses contact with the plate, hence calculate a value of A0. Oh, duro, এটা একদম easy. এটা বুঝছো তো কোনটা? The moment it loses contact with the plates, তার মানে কি? ওর উপরে কোনো reaction force নাই। তাই না? তো ওর উপরে কোনো reaction force না থাকা মানে কি? তার মানে হচ্ছে that ওর যে vibration এর acceleration must be equal to 9.81. Yes, the acceleration for simple harmonic motion is equal to the acceleration of gravity. নাকি? Okay, এই জন্যই তো it loses contact, নাকি? So তার মানে আমার acceleration এর formula কি? কি জানি? R omega square. Is that right? Acceleration equals to R omega square. 9.81 R কত? R ই তো বের করতে হবে নাকি? R ই তো বের করতে হবে। Into omega কত আমার? 2 pi by T whole square. Is that good? Okay, so 9.81 equals to R times 4 pi squared by time period হচ্ছে 0.08 square. কত আসে R দেখো তো? 1.59 into 10 to the power minus 3 meters. G, the moment it loses contact with the surface, তার মানে কি? তার মানে ওর উপরে কোনো রিঅ্যাকশন ফোর্স আছে? তো তাহলে ওর ওয়েট কে ব্যালেন্স করছে? The centripetal acceleration নাকি? Centripetal acceleration বলা, সরি, acceleration due to SHM. Centripetal acceleration. Sir, বলো sir, একটু scroll up করবেন। জাভেদ বাবা, ক্যান ইউ প্লিজ টেল মি যে তোমার প্রত্যেকটা জিনিস কেন এরকম ডিলে হয়? কারণ তুমি না লিখে স্ক্রিনশট নিচ্ছ, এম আই রাইট? Yes, sir. ওকে, কষ্ট করে বাবা একটু লেখো, বিকজ পড়াশোনা এত আরাম করে করা যায় না, তাই না? কষ্ট করতে হয়, আরাম আয়েসে পড়াশোনা হয় না বাবা। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও না ওটা লিখছি সাইডে, আমি আগে ম্যাথটা করলাম। দ্য কন্ডিশন হচ্ছে কি, এট দ্য হাই স্পিড, এট দ্য হাইস্ট পয়েন্ট, তাই না? ওটা লিখবো এখানে, জায়গা নাই তো। ও আচ্ছা, উল্টা করে ফেলছি, তাহলে এই যে, বুঝছে? আচ্ছা, ওকে, this occurs at the top of the oscillation, right, where the acceleration for SHM is equal to gravitational acceleration. এটা কি আমাদের সার্কুলার মোশনের সাথে কনসিস্টেন্ট না? ডু ইউ রিমেম্বার that আমরা একদম পুরো টপ অফ দ্য সার্কেল, এক্স্যাক্টলি same physics, right? If the reaction force cannot support your gravitational acceleration, somebody else should.
সো সার্কুলার মোশনে সেন্ট্রিপিটাল ফোর্স ছিল, এখানে এখানে হারমোনিক মোশনের অ্যাক্সেলারেশন। রাইট? হয়েছে? ও, দিস ইজ এ গুড কোয়েশ্চেন, তাই না? এটা ফাটাফাটি ছিল না? অলদো এটা আমরা ক্লাসে করছিলাম, ওদের কোন একটা ক্লাস টেস্টে বা কিছু সিমিলার। ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে দেখি। অলরাইট, which is what, next Sunday, তাই না? আচ্ছা, সো chances are that next Thursday হচ্ছে তোমাদের ঈদ। ঈদ রোজা না রেখে অলরেডি সেই ঈদ সেলিব্রেট করতেছে। ওকে, সো হিয়ার্স দ্য ডিল, যদি থার্সডেতে রোজা হয় তাহলে ক্লাস হচ্ছে ওই দিন সকালে কয়টার সময়? 9টায়, 9:30, 9 to 10:30। ও কি হয়েছে তোমার? 9টা থেকে 10:30। বাট আউট অফ দ্য গুডনেস অফ মাই হার্ট, যেহেতু এটা ফার্স্ট রোজা, অবভিয়াসলি অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে, আমরা ওই থার্সডে ক্লাসটা হয়তো অনলাইন অনলি করব। সেকেন্ড স্লট কি আবার? আবার সে Recording stopped.